Okay, let's go. আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছোট চিংড়ি দিয়ে লাউ শাক। তার জন্য এখানে ছোট চিংড়ি আর লাউ শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ জিরা আর কালো জিরা দিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আছে পেঁয়াজ, রসুন আর অল্প পরিমাণ জিরা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর যতটুকু ঝাল বলছে ততটুকু পরিমাণে দিয়েছি। এখানে আমি হাফ চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করবো সেই জন্য মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আর একটু কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা লাউ শাক আর ছোট আলু দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নেব। কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। শাকগুলো আমার কষানো হয়ে গেছে। একটা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা আমার হয়েছে কিনা দেখে নেব। ঝোল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আবার ঢেকে দিলাম। আমার হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার ছোট চিংড়ি দিয়ে লাউ শাক। এভাবে ছোট চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করলে খেতে অনেক মজা হয়।